ইরানের আকাশে এখন শুধু পাখি নয়, ভেসে বেড়ায় একের পর এক নতুন প্রজন্মের ড্রোন। প্রযুক্তির সূক্ষ্ম জাদুতে তারা হয়ে উঠেছে বিশ্বের অন্যতম ড্রোন শক্তি। এবারে আমরা জানব এই শক্তির সবচেয়ে আধুনিক ও গোপন অস্ত্র VTOL ড্রোন নিয়ে, যা ভবিষ্যতের যুদ্ধপট বদলে দিতে প্রস্তুত। বর্তমানে বিশ্বজুড়ে সামরিক প্রযুক্তিতে এক বিপ্লব ঘটেছে। আগের মতো বড়সড় রানওয়ে, লঞ্চার, ট্রাক বা র্যাম্পের প্রয়োজন নেই। উলম্বভাবে উঠতে বা অবতরণ করতে পারে এমন ড্রোন, অর্থাৎ VTOL ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ড্রোন এখন সবচেয়ে কাঙ্ক্ষিত প্রযুক্তি হয়ে উঠেছে। আর এই খাতেই ইরান দেখাচ্ছে অগ্রণী ভূমিকা। VTOL ড্রোনের সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো অল্প জায়গা থেকেই মিশনে যেতে পারে। পাহাড়ি এলাকা, জনবহুল শহর বা মাঝ সমুদ্র, যে কোনো পরিবেশে এদের ব্যবহার সম্ভব। ইরানের নৌবাহিনী এর সবচেয়ে বড় ব্যবহারকারী, কারণ বেশিরভাগ যুদ্ধজাহাজেই প্রচলিত ড্রোনের মতো টেক অফ ও ল্যান্ড করার জায়গা থাকে না। এই প্রযুক্তির অন্যতম উদাহরণ হচ্ছে হোমা নামক VTOL ড্রোন, যার নাম ইরানীয় উপকথার এক রহস্যময় পাখির নামে। এটি মূলত নজরদারি এবং ইলেকট্রনিক যুদ্ধের জন্য তৈরি। প্রথমবার 2022 সালে নৌবাহিনীর অভিযানে দেখা যায় হোমাকে। এরপর একে পরপর ড্রোন মহড়ায় ব্যবহার করা হয় এবং 2023 সালে একসাথে 200টির মতো নতুন হোমা ড্রোন সেনাবাহিনীতে যুক্ত হয়। তবে এই হোমা একদিনে জন্মায়নি। 2015 সালে প্রাথমিক হোমা 1 এবং বড় আকারের হোমা 2 ড্রোন তৈরির সময় ইরান ব্যবহার করেছিল 2005 সালে তাদের ভূখণ্ডে ভেঙে পড়া মার্কিন ড্রোন RQ-7 শ্যাডো এর প্রযুক্তি। সেই থেকে শুরু হয়ে হোমার বিবর্তন, যার সর্বশেষ রূপ VTOL সংস্করণ। এই ড্রোনটির রয়েছে 5.54 মিটার উইংস্প্যান, 120 কেজি খালি ওজন এবং 40 কেজি পেলোড বহনের ক্ষমতা, সর্বোচ্চ 260 কেজি টেক অফ ওজন। এটি 200 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে পারে, একটানা 10 থেকে 12 ঘন্টা মিশনে থাকতে পারে এবং সর্বোচ্চ 3600 মিটার উচ্চতায় যেতে পারে। এমন প্রযুক্তি শুধু তথ্য সংগ্রহই নয়, যুদ্ধক্ষেত্রে ইলেকট্রনিক জ্যামিং ও রাডার ফাঁকি দিয়েও কাজ করতে পারে। এছাড়াও রয়েছে দিদেবান নামের একটি হালকা VTOL ড্রোন, যা মূলত সেনাবাহিনীর স্থল বাহিনীর জন্য তৈরি। এর কাজ নজরদারি ও লক্ষ্যবস্তু নির্ধারণ। দিন ও রাত উভয় সময় কাজ করার সক্ষমতা এবং স্বয়ংক্রিয়ভাবে একাধিক ড্রোনের সঙ্গে সমন্বয়ে কাজ করার ক্ষমতা দিদেবানকে একটি ভয়ানক কার্যকারী অস্ত্রে পরিণত করেছে। একযোগে বিভিন্ন এলাকা ঘিরে ফেলে শত্রুর প্রতিরক্ষা ভেদ করতে পারা, এটাই আধুনিক ড্রোন যুদ্ধের আসল কৌশল। দ্রুত আঘাত হানতে এবং লক্ষ্য বস্তুকে ধ্বংস করতে তৈরি এই ড্রোন অপারেটর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থেকে ঠিক যেখানে দরকার সেখানেই বিস্ফোরণ ঘটাতে পারে। সামরিক স্থাপনা, শত্রুর গাড়ি বা কৌশলগত বাহিনীর উপর নিখুঁতভাবে হামলা করতে সক্ষম এই ছোট কিন্তু বিধ্বংসী ড্রোন। এই তিনটি ড্রোন হোমা, দিদেবান ও শাহিন 1 ইরানকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে স্বল্প খরচে, দ্রুত সময়ের মধ্যে এবং কঠিন পরিবেশেও শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে। VTOL প্রযুক্তির এই অগ্রগতি শুধু মধ্যপ্রাচ্যে নয়, গোটা বিশ্বে শক্তির ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ভবিষ্যতের যুদ্ধ হবে আকাশের নিঃশব্দ বাহিনী দিয়ে, যেখানে সেনার পায়ের আওয়াজ নয়, শোনা যাবে অদৃশ্য ড্রোনের গতি। আর ইরান সেই নীরব বিপ্লবের অন্যতম খেলোয়াড়।